নমস্কার। আজকে বলবো এই নববর্ষে, এই শুভ নববর্ষে কোন কোন রাশি কি ধরনের উপাচার বা কি করে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করবেন বা সন্তুষ্ট করে আপনি কি ফললাভ করবেন বা আপনাদের লক্ষ্মী লাভ কিভাবে হবে, চলুন তাহলে একটু আলোচনা করি। মিথুন রাশি। মিথুন রাশির জন্য কিন্তু আপনি প্রচন্ড চাপে রয়েছেন, ঋণ জ্বালায় জর্জরিত হয়ে আছেন। এই দিন অবশ্যই সকালে উঠে ধোয়া কাজে জামা কাপড় পরে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। যেরকম আপনি গ্রামে গঞ্জে শহরে বা যেখানে থাকুন, সেটা আপনাদের মোটামুটি ঘর কে শোধন করে সবই বলে দিই, সেগুলো আপনি পুরোনো প্রোগ্রাম দিয়ে পেয়ে যাবেন। অবশ্যই এই দিন কি করবেন, আপনি হালকা ক্রিম কালার বা আপনি বিস্কুট কালারটা ইউজ করুন। বিস্কুট বা ঘিয়া কালার হয় সেই কালারটা ইউজ করুন, সিল্কের কালার ইউজ করুন, সিল্কের রঙের ড্রেস হন, পুরুষ হন মহিলা হন, আপনি ধুতি পরুন বা আপনি সিল্কের কালার আপনি মহিলারা কোনো কুর্তি বা আপনি যে কাপড় শাড়ি পরুন, শাড়ি কাপড় পরুন, পরে অবশ্যই সেদিকে পুজো করুন। এবং আপনি পুরোহিত যেখানে পুজো করতে পারেন কিন্তু অবশ্যই দূর্বা দেবেন, 21টা দূর্বা দেবেন, 21টা দূর্বা দেবেন। এবং সেই যেই কালারটা নিজে পরবেন সেই কালারের আসনে কিন্তু আপনি এই গণেশজিকে বসাবেন এবং লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে সেই আসনেই বসাবেন। কিন্তু আপনি নিজে যে বস্ত্রটা পরবেন, নতুন বস্ত্র না হলেও আপনি কিন্তু ছেঁড়া ফাটা পরবেন না, ছেঁড়া ফাটা পরবেন। আর অবশ্যই নিজের মনের ইচ্ছা জানাবেন। আর পূর্ব দিয়ে মুখ করে পুজো করবেন, কিন্তু গণেশের পিছন যেন না দেখা যায়, ভালো করে মাথায় রাখবেন।